বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করি। তোমরা সবাই ইতিমধ্যে শুনেছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম টেবিল যথারীতি গভর্নমেন্ট কিন্তু নোটিশ আকারে জানিয়ে দিয়েছে যে আমাদের টাইম টেবিল স্বাভাবিকভাবে 12টা থেকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তখন হচ্ছে না, আমাদের 9:45 থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। এটা আমাদের অজানা নয়, এটা কিন্তু আমাদের জানা। কিন্তু এখন যে বিষয় সেটা হচ্ছে যে এই যে টাইম টেবিলটা পরিবর্তন হলো, এটাতে আলটিমেটলি লাভ কি আছে বা লস কি আছে। দেখো, গভর্নমেন্ট একটা ভাবনা চিন্তা করে হয়তো কাজটা করেছে, কিন্তু বিভিন্ন দিক থেকে বিচার করে কিন্তু শিক্ষক সংগঠনটা কিন্তু এর একদম পরিষ্কারভাবে তীব্র সমালোচনা করছেন। এবং তার থেকে বড় কথা, এই যে টাইম টেবিলটা চেঞ্জ করা নিয়ে তারা কিন্তু একদম নিজস্ব প্যাডে, যেটা আমি তোমাদের সামনে শেয়ারও করে দেবো, সম্পূর্ণ তাদের কথাবার্তাও জানিয়েছেন যে তারা প্রকৃতপক্ষে কি বলতে চাইছেন। তোমাদের সামনেও বিষয়টা শেয়ার করব। এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে উঠে এসছে, সেটাই তোমাদের শোনাবো। তো প্রথমেই বলি, 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংশোধিত সময় মেনে হবে, এরকমই যে নতুন অর্ডার, সেই নতুন অর্ডারে কিন্তু জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্বাভাবিকভাবে 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই একই বিষয়ই রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এবার যে নোটিশটা বা যে কপিটা করে তারা পাঠিয়েছে সেটাকে আগে তোমাদের আমি পড়ে শোনাই। কি বলছে? আসন্ন 2024 সালের বিষয়টা বলে উল্লেখ করেছে। কারা চিঠিটা করেছে সেটাও তোমাদের বলি। অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মানে এটা টিচারদেরই একটা সংগঠন, ঠিক আছে। তারা কিন্তু একদম স্পষ্ট করে বলেছে, কি বলেছে? আসন্ন 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম পরিবর্তনের জন্য আবেদন। টাইম পরিবর্তনের জন্য আবেদন মানে যে নতুন টাইম টেবিলটা দেওয়া হয়েছে, এই টাইম টেবিলটা চেঞ্জ করার জন্য আবেদন করেছেন। কি বলছে তথ্যটা আমরা একটু দেখে নেব। রেসপেক্টেড স্যার, আমরা শিক্ষক সংগঠন এর অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই যে আসন্ন 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে আজ 18/9/2024 তারিখে প্রকাশিত নোটিফিকেশনে সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত যে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক ও সমস্যাজনক। একদম মূল কথা, অর্থাৎ 18 তারিখের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে পরীক্ষা আমাদের সকাল 9:45-এ শুরু হবে, সেটা অযৌক্তিক এবং সমস্যাজনক, একদম পয়েন্ট করে। নেক্সট কি বলছে? শীতকালীন আবহাওয়া, যাতায়াত ব্যবস্থার মতো অন্যান্য বিষয় বিবেচনা করলে বোঝা যাবে যে এত সকালে দূরবর্তী স্থানে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষে পরীক্ষা কেন্দ্রে আসার ক্ষেত্রে সমস্যাজনক ও কষ্টকর হবে। পূর্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নোটিফিকেশন অনুসারে একটা নোটিফিকেশনের ডেট দিয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করে যথাক্রমে সকাল 11:45 ও বেলা 12টা থেকে করা হোক। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে এই পরিবর্তিত পরীক্ষার সময়ের ফলে আয়োজনের ক্ষেত্রেও অনেক অসুবিধা ও সমস্যা হবে। সুতরাং ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তারপরে বলেছে ও স্কুলের স্বার্থে আমাদের দাবি সহানুভূতি ও মানবিকতার সহিত বিবেচিত করা ও পদক্ষেপ গ্রহণ করা হোক এবং পরীক্ষার সময় পরিবর্তন করে অবিলম্বে নোটিফিকেশন প্রকাশ করা হোক। এই হলো মূল কথা। অর্থাৎ এই তথ্যে আমরা কি জানতে পারলাম? পরিষ্কার করে যে তথ্যটা আমরা জানতে পারলাম, তাতে করে বুঝতে পারলাম যে এই যে নতুন টাইম টেবিলটা সেট হয়েছে, এই টাইম টেবিলটা সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং সমস্যাজনক বলছে শিক্ষকদের সংগঠনের মধ্যে একটা বৃহত্তম বড় সংগঠন, যেটা কিন্তু অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবার যে সমস্যাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে, কারণ সকাল 9:45-এ পরীক্ষা স্টার্ট, তোমাকে পরীক্ষা হলে পৌঁছাতে হবে 9টায়। এবার দেখো, পরীক্ষার হলে 9টা পৌঁছানো মানে সবার যে পরীক্ষা সেন্টার বাড়ি থেকে একদম পা ফেললেই পরীক্ষা সেন্টার, এরকম তো নয়। বিবেচনাটা সমস্ত জায়গায় করতে হবে, শুধু একটা শহর কেন্দ্রিক বিবেচনা করলেও হবে না, আবার একদম শুধু গ্রাম্য কেন্দ্রিক বিবেচনা করলেও কিন্তু হবে না। একটা মিনিমাম ভাবনাটা ভাবতে হবে। সুন্দরবনের অনেক জায়গা রয়েছে যেখানে আমি গেছি, যে জায়গাতে স্কুল দেখেছি একটা বাচ্চা স্কুলে পড়ে, তাকে 2টো নদী পার হয়ে যেতে হয় একটা স্কুলে, তার সেন্টার পড়ে। তো এই সব ভাবনা চিন্তাগুলোও কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে 9টার সময় যদি পরীক্ষা শুরু হয় বা পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হয়, তাহলে যে বাচ্চাটির আমার বেশি সময় লাগে তাকেও তোমাকে ক্যালকুলেশন করতে হবে।
তো ন্যূনতম 1 ঘন্টা টাইম যদি তার যেতে লাগে তাহলে স্বাভাবিকভাবে 8টা, সকালে একটু খেয়ে দিয়ে বেরোতে বেরোতে সেক্ষেত্রেও আমাকে একটু সময় লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে সকালে উঠে স্নান, আরও যে যাবতীয় কাজকর্ম প্রয়োজন তার জন্য 6টা। এবার কি হয়, মানে 6টার সময় উঠে স্নান, খাওয়া দাওয়া, রেডি টেডি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি 8টা, তারপর পৌঁছাতে পৌঁছাতে 9টা। এবার পরীক্ষার সময় কি হয়, পরীক্ষার দিন একটু সকালে উঠে সবাই একটু তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে একটু ভালো করে একটু বইটাকে চোখটা বুলিয়ে নেওয়া যায়। এটা কিন্তু একটা বিরাট বড়, ঠিক পরীক্ষার আগের মুহূর্তে একটু প্রিপারেশন। এবার যদি কেউ মনে করে যে না আমাকে একটু পড়ে যেতে হবে, তাহলে কিন্তু তাকে সেই ভোর 4টের সময় উঠতে হবে, যেটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কারণ আধুনিককালের ছেলেপুলেদের তো আমরা চিনি, তারা ওই সকালে একটু বেশি ঘুমিয়ে রাত্রে একটু বেশি জাগে। এটা বেশিরভাগ ছেলেমেয়েদের মধ্যে এই ট্রেন্ডিংটা লক্ষ্য করা গেছে, যদিও আমারও ওরকমই একটা অভ্যাস ছিল। মানে মিথ্যে কথা বলে তো লাভ নেই, আমি রাত জেগে বেশি পড়তাম, সকালে একটু বেশি ঘুমাতাম, এই আমার অভ্যাস ছিল। তো এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ ওরকমই করছে। তো যাই হোক, সেটা পরের কথা। তো এই যে টাইম টেবিলটা, সেই টাইম টেবিলটা কিন্তু সকলের মনে কিন্তু ঠিকঠাকভাবে সাপোর্ট নিচ্ছে না, সকলে কিন্তু এটাকে 100% মেনে নিতে পারছে না। শুধু এটা নয়, আমি যে ভিডিওটা তোমাদের করে জানিয়েছিলাম যে এই টাইম টেবিলটা সম্পর্কে, তার নিচে অনেক অনেক কমেন্ট পেলাম। তো কমেন্টগুলোতেও যে খুব ছাত্রছাত্রীদের মনের আশা পূরণ হয়েছে সেরকম কিছু বুঝলাম না। তো যাই হোক, এখন সম্পূর্ণ বিষয়টা যেহেতু আমার হাতেও নেই, তোমার হাতেই নেই, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্ট কী করবে। যাই হোক, একটা তথ্য পেলাম, যে তথ্য অনুসারে এই টাইম টেবিলটা আবার আগের যে টাইম টেবিলটা ছিল সেই টাইম টেবিলে কনভার্টের জন্য আবেদন করা হয়েছে। তো শেষ সিদ্ধান্ত তো গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে। যদি কোনো নতুন সিদ্ধান্ত পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের জানাবো। আর একটা কথা তোমাদের বলে রাখবো, যে নতুন সিস্টেমে, অর্থাৎ এই যে সকালে পরীক্ষা হচ্ছে, এই সিস্টেমে তোমাদের কার সম্মতি আছে কার সম্মতি নেই সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আরেকবার একটু দেখে নেব যে কার টাইমটা ভালো লাগছে, কার টাইমটা ভালো লাগছে না। তবে হ্যাঁ, ভাষা হোক শান্ত, শিষ্ট, ভদ্র ও নম্র, এটুকু যেন মাথায় রেখো। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।